রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ তার স্ব স্ব স্থানে এক একজন জিম্মাদার। প্রত্যেকটা মানুষ তার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে তাকে। প্রত্যেকটা মানুষ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেককেই তার মাসউলিয়াতের জন্য, দায়িত্বের জন্য তাকে জবাবদিহি করার কথা বলেছেন। শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, স্বামী তার পরিবারের জন্য দায়িত্বশীল, স্ত্রী স্বামীর ঘর সংসার সন্তান সন্ততিদের জন্য দায়িত্বশীল। স্বামী মাঠে ঘাটে খাটবে আর বিবি তার ঘর সংসার বাচ্চা এগুলোকে কি করবে? দেখশন করবে। এটা তার জিম্মাদারি। রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে তার দেশের প্রজারা কি করতেছে, এই দেশের প্রজাগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, এই দেশের মানুষগুলো কেমনে চলবে, এই দায়িত্ব সম্পর্কে জিম্মাদারি কার? যে আপনার আমার শাসক। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বললেন, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে আমি আমার পরিবারের প্রেসিডেন্ট, ঠিক না? আমি আমার পরিবারের প্রেসিডেন্ট, আমি এই মসজিদের খতিব। আমার দায়িত্ব কি? আপনাদেরকে হেদায়েত করা না, হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার দায়িত্ব হলো যে আল্লাহ তাআলা যেই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছে এইটা আপনার আমার কাছে পৌঁছানো। আমার দায়িত্ব হলো ভালো মন্দ কোরআন হাদিসের মাধ্যমে যা আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সেই কথাগুলো একজন নায়েবে রাসূল হিসাবে, একজন আল্লাহ রাসূলের প্রতিনিধি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, একজন মসজিদের খতিব হিসাবে, দায়িত্বশীল হিসাবে এই ভালো কথাগুলো, ভালো মন্দ যে কথাগুলো আছে, কোনটার দ্বারা ভালো হবে, কোনটার দ্বারা খারাপ হবে, কোনটা নেক আমলের কাজ আর কোনটা বদ আমল, এগুলো আপনার কাছে আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর এইটা যদি পৌঁছাতে যায়, সেই দোষের দোষী যদি আমরা কেউ থেকে থাকি এখন, তাহলে তো তার গায়ে লাগবে। এই ভয়ে যদি আমি না বলি, এই জবাবদিহি আপনি দিবেন না আমি দিব আল্লাহর কাছে? এই জবাবদিহিটা কার? আল্লাহর কাছে আমার। যেমন আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশী আমি প্রতিবেশী হিসাবে আমার প্রতিবেশীর কি দায়িত্ব পালন করেছি, আমার প্রতিবেশীরা কেমন ছিল, কার কি সমস্যা ছিল, তার কাছে কতটুকু আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, এই সম্পর্ক আমাকে জিজ্ঞাসা করা হবে। আমরা হলাম সামাজিক জীব। মানুষ কি একা বসবাস করতে পারে? মানুষ একা বসবাস করতে পারে না। এই জন্য আমরা একটা পরিবার, আমরা একটা সামাজিক বন্ধনে আবদ্ধ। আমাদের একটা সমাজ আছে, সেই সমাজে যদি দেখেন এই এলাকায় ধরেন বিভিন্ন পাড়া আছে না, এখানে এই বিভিন্ন পাড়ার লোকেরা বিভিন্ন একটা কি সমাজ, এই সমাজের মধ্যে যদি কেউ আছে উচ্ছৃঙ্খলতা দেখায়, তো তাদের পরিবার আছে, বাসা বাড়ি আছে, এরকম উচ্ছৃঙ্খল কেউ হলে তখন আমরা সবাই মিলে তখন করি কি, এই উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য চেষ্টা করি। আর এটাই নিয়ম। সবার জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা এক একজন জিম্মাদার। এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কতটুকু আমার জিম্মাদারি পালন করেছি?
শুধু নামাজ পড়েছি এটাই জিম্মাদারি আদায় হয়ে গেছে? টাকা ছিল, হজ করেছি, জিম্মাদারি আদায় হয়ে গেছে? যাকাত দিয়েছি, জিম্মাদারি আদায় হয়ে গেছে? এছাড়াও তো আরো অনেক জিম্মাদারি আছে। এটা তো আমার ব্যক্তিগত জিম্মাদারি, আমি আদায় করলাম। কিন্তু আমার প্রতিবেশী আমার কাছে কি চায়, আমার এই সমাজ আমার কাছে কি চায়, এই রাষ্ট্র আমার কাছে কি চায়, এগুলো তো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি যা অবতীর্ণ করেছি তার দ্বারা যদি বিচার না করা হয় তাহলে সে হবে কাফের। আমি আল্লাহ যে বিধান তোমাদের জন্য দিয়েছি সেই বিধান মোতাবেক যদি কি করা না হয়, রাষ্ট্র পরিচালনা না হয়, তোমার পরিবার যদি সেই অনুযায়ী পরিচালনা না করা হয়, আর যদি তুমি সেটাকে না করা অর্থ যদি ইনকার করো, অস্বীকার করে করো, তো তোমার উপাধি হলো তুমি কাফের। তোমার উপাধি কে বলছে এই কথা? আল্লাহ তাআলা বলছে তাহলে তুমি কাফের। আরেক জায়গায় আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা আবার বলছেন কখনো কখনো আমরা মানুষের উপর জুলুম করি না। জুলুমটা কি? জুলুম হলো, মনে করেন দুইজন ব্যক্তি আপনার আমার কাছে এসেছে, কোনো একটা সমস্যা নেই, দুইজন বিবাদে লিপ্ত হয়ে গেছে, আসছে, আসার পরে আপনি আমি কি করলাম, আপনার আমার কাছে দাঁড়ালো, ভাই এটার একটা ফয়সালা দিন। এই ফয়সালাটা আমি কি হিসাবে দিব, কিভাবে দিব? এই ফয়সালা আপনাকে আমাকে দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। না দিয়ে আমি পক্ষপাতিত্ব করলাম, সে একটু কাছের লোক বা সে হয়তো আমাকে কিছু দিয়ে দিল, এই কারণে ন্যায় বিচার যে পাওয়ার কথা তাকে না করে দিয়ে আরেকজনের প্রতি দিয়ে দিলাম, এটা হলো জালেম। এই ব্যক্তি হলো জালেম, এই জুলুম করেছে। সত্যকে প্রতিষ্ঠা সে করে নাই, আল্লাহর বিধান অনুযায়ী সে কাজ করে নাই। এইজন্য আল্লাহ বলছে কি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওরা হলো জালিম। আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গায় আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কোন জালেমকে কি করেন না, কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করবেন না, হেদায়েত দিবেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে ভালো বাসেন না। আরেক জায়গায় আল্লাহ তাআলা আবার বলতেছে কি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন। যারা গুনাহ করে, যারা অবাধ্যতায় লিপ্ত, অবাধ্য, গুনাহ করছে, আল্লাহর হুকুম মানছে না, কিন্তু এরা হলো ফাসিক। আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, শাস্তির জায়গা তৈরি করে রেখেছেন, কাদের জন্য? মানুষের জন্যই তো। এই জিন আর এই ইনসান এরা হলে জাহান্নামের ইন্ধন। যদি ভালো হয়ে যায় জান্নাত, খারাপ হলে জাহান্নাম। দুটা কথা, ভালো হও জান্নাতে যাও, খারাপ হও জাহান্নামের শাস্তি ভোগ করো। আল্লাহ তাআলা বলছে আমার আযাব অত ঠুনকো আযাব নয়, আর জাহান্নামের যত প্রকার শাস্তি দেওয়ার উপকরণ গুলো থাকবে সবগুলো হবে আগুনের, সব আগুনের। এই শাস্তি কি আপনি আমি নিতে পারবো? ভাই পারবো? এই সূর্য আজকে তীব্র সূর্য, রোদের যে তাপ, পাকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে যান বুঝতে পারবেন, পুরাটা এসে আপনার ফেসে আঘাত করবে। এটাই সহ্য হয় না। দৌড়ে যায় হয়তো কোথাও গাছের নিচে বসতেছি, 1 লিটার পানির বোতল ধরেছি, একবারে শেষ করে দিয়েছি, পিপাসায় কাতর হয়ে পড়েছি,
সামান্য একটু রোদ, আল্লাহ তাআলা রোদের তাপটা একটু বাড়ায় দিয়েছেন। কিয়ামতের দিন এই সূর্যটা মানুষের মাথার উপর 12টা মুখ নিয়ে যখন মাথার উপর থাকবে, বলেন তো দেখি সেই দিন এই সূর্যের তাপ কেমন হবে? আর এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে টকবক টকবক করে বলকিতে থাকবে, পায়ের নিচে মাটিগুলো তামার মতো হয়ে যাবে, রক্তবর্ণ হয়ে যাবে। এই শাস্তি যদি আপনার আমার সহ্য না হয়, কিয়ামতের দিন এই শাস্তি কেমনে সহ্য করবে? এত গরম, ঘরের মধ্যে এসি লাগাই দিলাম, আমার কবরের এসিটাও আমাকেই সেট করতে হবে, কবরের বিছানাটা আমাকেই এখান থেকে পাঠাইতে হবে, কবরে যে পোশাক পরবে এই পোশাকটা আপনার আমার এই দুনিয়া থেকেই কামাই হবে, হয় জান্নাতের পোশাক আর না হয় জাহান্নামের পোশাক, হয় জান্নাতের বিছানা না হয় জাহান্নামের বিছানা। এটা আপনার আমার আমলের দ্বারাই হবে। তাহলে বলুন, আপনার আমার এই পরিবারকে কিভাবে আপনি আমি চালাবো? আপনার আমার পরিবার চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী নিজের পরিবারকে চালাতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, সব কিছু চলবে আল্লাহর বিধান অনুযায়ী। কথাটা আমার সূরা মায়েদায় দেখেন 44 নম্বর আয়াত খুলেন, 47 নম্বর আয়াত খুলেন, দেখেন আপনি পেয়ে যাবেন। আল্লাহর বিধান ছাড়া যদি মানব রচিত বিধান তৈরি করি, আল্লাহ তাআলার জীবনে তুমি শান্তি ফিরে আনতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান যদি তুমি সমাজে প্রতিষ্ঠা করতে পারো, তুমি ব্যক্তির উপর প্রতিষ্ঠা করতে পারো, তোমার পরিবারের উপর প্রতিষ্ঠা করতে পারো, তাহলে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, ফিরে আসবে। এটা আমার কথা, কার কথা? আল্লাহর কথা। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যা বিধান নাজিল করেছি এই অনুযায়ী যদি তুমি বিচার ফয়সালা না করো, এই অনুযায়ী যদি তোমার রাষ্ট্র পরিচালনা না করো, এই অনুযায়ী যদি তুমি নিজে ব্যক্তি না চলো, এই অনুযায়ী যদি তোমার পরিবারকে না চালাও, তাহলে হয় তুমি কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তুমি যদি আমি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী না চলো, হয় তুমি কাফের হবে, নইলে তুমি জালিম হবে, নইলে তুমি ফাসিক হবে। আর কাফের, জালিম, ফাসিকের স্থান কোথায় হবে? আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এইজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মানুষ, হে ঈমানদারগণ। এখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে, হে ঈমানদারগণ, নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কোথা থেকে? সেই আগুন থেকে। কোন আগুন? যেই আগুন আল্লাহর অবাধ্যতার কারণে আপনার আমার জন্য ফয়সালা হয়। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে। সব দায়িত্ব আপনার আমার। এগুলো, এই দায়িত্ব সম্পর্কে আপনি আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব। মনে রাখেন, শুধু এই দুনিয়ায় তাইরে নাইরে করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আর যেগুলো আছে সেগুলো করলাম না, বিশ্বাস করেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি করেছিস, তোমার দায়িত্ব কি ছিল। তোমার প্রতিবেশী এক ভাই নামাজে আসেনি, তুমি কি নামাজে আসার সময় তাকে দাওয়াত দিয়েছো? এটা কি আমার দায়িত্ব নয়? এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব আল্লাহর বিধি অনুযায়ী চলার জন্য। এখন এই বিধি কি, এটাকে জানার দায়িত্ব আপনার আমার। আল্লাহ একটা গাইড দিয়ে দিয়েছে, হাদিস কোরআন দিয়ে দিয়েছে। যাও সেখানে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞেস করো, হাদিসকে জিজ্ঞেস করো, তোমার ফয়সালা করে দিবে কোরআন হাদিস। তোমার সমস্যার সমাধান ওখানে তুমি পেয়ে যাবে। কিন্তু আমি তো সমস্যার সমাধান সেখানে খুঁজি না, আমি নিজের থেকে তৈরি করে সমাধান তৈরি করি। যেটা আমার পক্ষের সেটাকে মানি, যেটা আমার বিপক্ষের সেটা মানি না। হাজারো মসজিদে দেখবেন, মাশাআল্লাহ, দিক থেকে আপনারা অনেক ভালো। মসজিদের মধ্যে বয়ান করলে লাভ দেয় মুসল্লি কোনতে খাড়া, হুজুর ওয়াজ বন্ধ করেন, অন্য কোনো ওয়াজ নাই, কোরআনের ওয়াজ করেন।
একজন রিসেন্টলি, আমি নাম বলতেছি না, সেই মসজিদে আমার এক ভাই বক্তব্য রাখছেন, বিদআত সম্পর্কে একটা বক্তব্য রাখছেন, বর্তমান পরিস্থিতির উপর কিছু কথা রাখছে। মুসল্লি একজন দাঁড়িয়ে যায়, তর্কে জুড়ে গেল, তাকে বলছে ভাই আমি কি কোরআন হাদিসের বাইরে বলেছি? আরেকজন দাঁড়িয়ে উঠে বলছে আপনি হুজুর আপনি কোরআনের কথা বলেন। কোরআনের কথা কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর কিসসা কাহিনী আছে এগুলো বলেন। আমি তখন সেখানে উপস্থিত, আমি বললাম কার কথা বলবে? আদমের। আর কার? মুসা। আর কার? ইব্রাহিম। আর কার? এমনি করে অনেক কটা নাম বললো। তাই আমি বললাম আপনি যদি মুসা আলাইহিস সালামের কথা বলেন, মুসা আলাইহিস সালাম কার সঙ্গে গন্ডগোল হয়েছিল আপনি বলেন, আপনি তো তার কিসসা শুনবেন না। কয় তোর বড় ওর জীবনের বড় কিসসা সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর মুসার যেই ফাসাদ কার সাথে হয়েছে? আমার মতো সাধারণ মানুষের সাথে না একজন রাষ্ট্রপ্রধানের সাথে? হ্যাঁ, তো রাষ্ট্রপ্রধানের সাথে হয়েছে। আর এখানে পাঠাইছিল কে মুসাকে? আল্লাহ পাঠায়নি? যাও তার কাছে কালিমার দাওয়াত দাও, শরীয়তের বিধানের দাওয়াত দাও। আর সে অস্বীকার করছে তো বলেই আজ ফেরাউন ঈমান হারা হয়ে কবরে গেছে। কবর তো ভাগ্যে জোটেনি, এখনো ওই পিরামিডের মধ্যে শুটকির মতো আছে। বদমাইশটা 3 বার দেখে আসছে। কয়বার? 3 বার। গায়ের চামড়া শুকে একদম, আরো অনেকগুলো মমি আছে, কিন্তু তার মধ্যে ওর মমিটাই যে অরিজিনাল চামড়াটাই তার গায়ে আছে, কিন্তু একদম কি হয়েছে ওই যে মাছ শুকালে যেরকম হয় এরকম বর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীতে রেখেছে এই জন্য যে তোমার থেকে মানুষ শিক্ষা নিবে। আল্লাহ তাআলা কি বলছে যে তোমাকে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুনিয়াতে তোমাকে রেখেছি এই জন্য যে মানুষেরা তোমার থেকে শিক্ষা নেবে যে আমি আল্লাহ কি পারি। ওই সমুদ্রের মাছগুলো তাকে খায়নি, আল্লাহ খেতে দেয়নি, কারণ তাকে দুনিয়াতে নিদর্শন রেখেছে। তাহলে মুসা আলাইহিস সালামের কিসসা যদি বলতে যাই তাহলে ফেরাউনের কিসসা আসবে কিনা? এটা কোরআন না কোরআনের বাহিরে? এখন আমি যেই কারবারে লিপ্ত, কোরআন হাদিসে তো ওই কারবারের কথাও লেখা আছে না? নাই? মদের কথা আল্লাহ লেখেনি, এটা কি আমার বানাওয়াট কথা? সুদের কথা আল্লাহ লেখেনি, এটা কি হুজুরদের বানাওয়াট কথা? ঘুষের কথা আল্লাহ বলেনি, এটা কি হুজুরদের বানাওয়াট কথা? তাহলে কোরআন হাদিস থেকে যে হুজুররা ওয়াজ করে, এই ওয়াজগুলো বর্তমান জামানায় সবচাইতে বেশি দরকার। আল্লাহ তাআলা আর একটা আয়াতে কি বলছে শুনেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে, সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছে। কে ওয়াদা করছে? আল্লাহ তাআলা ওয়াদা কখনো খিলাফ হয়? আল্লাহ যেই ওয়াদা বান্দার জন্য করে সেই ওয়াদা কি আল্লাহ খিলাফ করেন কখনো? ওয়াদা করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি ওয়াদা করতেছে? বলছে আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। তাহলে নেক আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজও নেক আমল, হজ করাও নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, ভালো কাজগুলাই তো নেক আমল। সেই নেক আমলটা আমি আবার করব কার তরিকায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কারণ শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবে করতে হবে। তো সেইভাবে যখন আপনি আমি করব, তো আপনি আমি তো ঈমানদার। তো এই ঈমানদার যখন এরকম বিশ্বাস নিয়ে ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একটা ওয়াদা করছেন।
সেই ওয়াদাটা কি বলছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে বাদশাহী দান করবেন, বলেন সুবহানাল্লাহ, খেলাফত দান করবেন। এটা কার কথা? এটা কি আমের কথা বললাম? তাহলে খেলাফতের কথা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলছে। আজকে যদি দুনিয়াতে খেলাফতের কথা বলা হয় তাহলে আপনার আমার বিরুদ্ধে কত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কোরআনের বিরুদ্ধাচরণ আমি করলাম না, যে দাঁড়াচ্ছে সে করছে। আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। তাহলে আল্লাহর কালামের বিরুদ্ধে যদি আপনি আমি দাঁড়াই, তার মানে সেটাকে অস্বীকার করেছি। আমার উপাধি আল্লাহ কিছুক্ষণ আয়াতে বলে দিয়েছেন, আমি কি হয় কাফের, না হয় জালিম, আর না হয় ফাসিক। কাফেররা কোথায় থাকবে? ওই যে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন ওই জাহান্নামের দরজা খুলবে না। এই জন্য আপনাকে আমাকে খালি ফেরাউনের নানির নাম কি, মুসা আলাইহিস সালামের দাদার নাম কি, এটা আপনার আমার জরুরি নয়। এটা আপনার আমার ইমানের বিষয় নয়। আপনার আমার ইমান টিকে থাকার বিষয় হলো আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধানের উপর টিকে থাকে। যদি টিকে থাকতে পারি তাহলে আমি আপনি আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দারা যখন বিপদে পড়বে আল্লাহর রহমত তাকে দিয়ে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানবো না, কিছু মানবো কিছু মানবো না, তাহলে হবে না। এটার নাম হলো মুনাফিকি। এটার নাম মুনাফিকি। এজন্য কোরআনের বিধানকে শক্ত করে ধরতে হবে। নাজাতের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। আর যদি না ধরতে পারি তাহলে বড় বিপদে পড়বো। এই জন্য আল্লাহ তাআলা বললেন কি, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই দুনিয়াতে যখন আল্লাহ তাআলা সেটাই তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, কি বলছেন, ওয়ালা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন আল্লাহ তাআলা যা আল্লাহ তাআলা তাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোন ধর্মটাকে মনোনীত করেছেন? হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে ইসলামের বিধান কি এটা আপনাকে আমাকে আগে জানতে হবে। এই ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন না করলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়াই দিয়ে হুজুর দিয়ে নিজে দোয়া করে বুক ভাসায় দিলে কোনো ফায়দা হবে? আপনার ঈমান ছিল, আপনি আল্লাহকে মেনেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, মানতে পারেন নাই, অপরাধ করেছেন, কিন্তু স্বীকার করতেন যে এটাই সহি, এটাই সুন্দর, এটা সুন্দর বিধান, তার বিরুদ্ধাচরণ করেন নাই, মারা গেছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের যে আলোচনা আমরা শুনেছি, আমার পরিবার চলবে কোন বিধান অনুযায়ী একটু বলেন তো? আমার পরিবার চলবে কোন অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আমি চলবো কোন অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আমার সমাজ চলবে কোন অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আমার বিচার কার্য চলবে কোন অনুযায়ী? আল্লাহ কালামের ফয়সালা করে দিয়েছেন, আল্লাহর কালামের মাধ্যমে আমার বিচার ফয়সালা হবে। অর্থাৎ আল্লাহ যা নাজিল করে দিয়েছে সেই মোতাবেক বিচার ফয়সালা হবে। তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা আসবে ইনশাআল্লাহ। আর যদি না করি তাহলে আপনি আমি বড় মুসিবতে পড়েই আছি, আরো পড়ে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই আলোচনা থেকে ভালো কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর যা কিছু হয়তো ত্রুটি হয়েছে, আমি মানুষ, ত্রুটি হতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত ভুল কথাগুলো আমাদের এই মেমোরি থেকে মুছাই দেয়, ডিলিট করে দেন। সৎ কথা, সুন্দর কথা, ভালো কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু